এই উদ্ধৃতির অনুবাদ হচ্ছে, নবী আলাইহিস সালাম থেকে কোনো ধরনের রেওয়ায়েত দ্বারা, না সহি না জয়ীফ, কোনো রেওয়ায়েত দ্বারা একথা প্রমাণিত নেই যে তিনি নামাজের শুরুতে আমি এই নামাজ পড়তেছি নাওয়াইতুয়ান নাওয়াইতুন এই ধরনের বলেছেন, এটি নেই। তদ্রূপ কোনো সাহাবী তাবিঈন থেকে এটি বর্ণিত নয়। বরং যা বর্ণিত আছে সেটি হচ্ছে নবী আলাইহিস সালাম যখন নামাজ শুরু করতেন তখন তাকবীর বলতেন, তাকবীরে তাহরিমাই তার প্রথম উচ্চারণ হতো। হামিদাহু মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সম্মুখে নামাজের একটি জরুরি মাসালা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই মাসালাটি হচ্ছে নামাজের শুরুতে নিয়তের আরবি উচ্চারণ, এটির শরীয়তসম্মত বিধান কি। আমরা অনেক মুসল্লিকে দেখি যে অনেক সময় নামাজের মুসল্লে দাঁড়িয়ে তারা আরবি বাক্যমালা মুখে আওড়ানোর কসরত করে। এমনও হয়ে দেখা যায় অনেক মুসল্লি দাঁড়িয়ে নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান বলতে বলতে তার তাকবীরে উলা ফৌত হয়ে যায় কিংবা রুকু পর্যন্ত ছুটে যায়। তো আমাদের এই বিষয়ে জানতে হবে যে নিয়তের এই আরবি উচ্চারণের যে প্রচলন মুসল্লিদের মাঝে, অনেক মুসল্লিদের মাঝে, শরীয়ত এটিকে কি বলে, ফিকহের দৃষ্টিতে এটি কি। তো এই বিষয়ে জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে নিয়ত মূলত কি। আমরা জানি নিয়ত মূলত নামাজে ফরজ, আর নিয়তটি হচ্ছে মনের কাজ, মুখের কোনো কাজ নয়। নিয়তের সংজ্ঞা হলো কসদুল কলব, অর্থাৎ মনের ইচ্ছা। কোনো কাজের যখন আমরা মন থেকে ইচ্ছা করি, আন্তরিক সেই ইচ্ছাকেই নিয়ত বলা হয়। এখন যদি কোনো লোক নামাজে দাঁড়িয়ে তার মনে আসে একথা যে সে নামাজ অমুক নামাজ পড়তেছে, তাহলে তার যথেষ্ট নিয়ত হয়ে যায় এবং ফরজ আদায় হয়ে যায়। এরপর সেই নিয়তের মৌখিক উচ্চারণ যেটি, এটি মূলত ফরজ নয়। এগুলো আমাদেরকে পৃথক করে বুঝতে হবে, এটি ফরজ নয়। নিয়তের উচ্চারণটি মূলত কি, এই বিষয়ে সব মাযহাবের ফুকাহায়ে কেরাম কিছু না কিছু আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের মাযহাবের মুহাক্কিক ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহি, তদরূপ মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি, তদরূপ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের, তারা এই নিয়তের যে উচ্চারণ এটি নিয়ে বিস্তর আলোচনা করেছেন এবং উম্মাহকে সতর্ক করার চেষ্টা করেছেন যে নিয়তের উচ্চারণ যেটি তালাফুজ বিল লিসান যেটিকে বলা হয়, এটি মূলত কি রসুল থেকে সাবিত আছে কি না, সাহাবায়ে কেরাম এই ধরনের করতেন কি না, এই বিষয়ে। যেমন উদাহরণস্বরূপ আমি একটি উদ্ধৃতি পেশ করছি। মুহাক্কিক ইবনুল হুমাম রহমতুল্লাহি আলাইহি ফাতুল কাদিরে তিনি এই নিয়তের উচ্চারণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন সহিহ ওয়ালা যায়িফ আন্নাহু ইয়াকুলু ইযা ইফতাতাহা সালাহ উসাল্লি কাযা উসাল্লি কাযা ওয়ালা আন আহাদিন মিনাস সাহাবা ওয়াত তাবিঈন বালিল মানকুল আন্নাহু ইযা ইফতাতাহা সালাহ কাব্বারা। এই উদ্ধৃতির অনুবাদ হচ্ছে, নবী আলাইহিস সালাম থেকে কোনো ধরনের রেওয়ায়েত দ্বারা, না সহি না জয়ীফ, কোনো রেওয়ায়েত দ্বারা একথা প্রমাণিত নেই যে তিনি নামাজের শুরুতে আমি এই নামাজ পড়তেছি নাওয়াইতুয়ান নাওয়াইতুন এই ধরনের বলেছেন, এটি নেই। তদ্রূপ কোনো সাহাবী তাবিঈন থেকে এটি বর্ণিত নয়। বরং যা বর্ণিত আছে সেটি হচ্ছে নবী আলাইহিস সালাম যখন নামাজ শুরু করতেন তখন তাকবীর বলতেন, তাকবীরে তাহরিমাই তার প্রথম উচ্চারণ হতো। তাহলে আমরা যে নামাজের শুরুতে নিয়তের উচ্চারণ করি সেটি মূলত কোনো রেওয়ায়েত দ্বারা প্রমাণিত নয়, এটি আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। তারপর আসি, তাহলে আমাদের সমাজে এবং মুসলিম সমাজে যে প্রচলিত হয়েছে নিয়তের আরবি উচ্চারণটি, এটি কোথা থেকে আসলো? এটি আসার ভিত্তি হলো মূলত কিছু কিছু ফুকাহে কেরামের মত ছিল বা মত আছে যে তারা বলেন নামাজের শুরুতে নিয়তের উচ্চারণটি উচ্চারণ করলে ভালো হয়, মুস্তাহসান বলেছেন। যেমন আমরা দেখি বিখ্যাত হানাফি ফিকহ গ্রন্থ আল হিদায়াতে ইমাম মারগিনানি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ওয়াহসুনু লিজতিমা আজিমাতিন, নিয়তের উচ্চারণটি উত্তম হয় তার সংকল্পকে জমানোর উদ্দেশ্যে, যদি সেটি করে তাহলে সেটি উত্তম হবে। এভাবে আদ-দুরুল মুখতারেও উত্তম বলেছেন। এই উত্তম বলাটি নিয়েও আমাদেরকে বুঝতে হবে উত্তম যারা বলেছেন তারা কোন উদ্দেশ্যে উত্তম বলেছেন। উদ্দেশ্যটি সুস্পষ্ট। হেদায়ার এই টুকরা থেকে আমরা বুঝতে পারছি
যে উদ্দেশ্য হলো লিজতেমায় আজিমাতিন, আজিমত সংকল্পকে জমানোর উদ্দেশ্যে যদি নিয়তের উচ্চারণ করে তাহলে ভালো হয়। এখান থেকে মুহাক্কিক ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই লিজতেমায় আজিমাত দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি এই উদ্দেশ্যে করে তাহলে ভালো হয়, আর যদি এই ধরনের উদ্দেশ্য না হয় তাহলে সেটি ভালো নয়। তো আমরা দেখি আমাদের সমাজে যারা এই ধরনের নিয়তের উচ্চারণ করেন তাদের উদ্দেশ্যটা কি? তারা উদ্দেশ্যহীনভাবে এমনি রীতিমতো গতানুগতিকভাবে তারা এই ধরনের গতবাদা কিছু বাক্য আওড়ান। মূলত তাদের মনকে জমানো, নামাজের উদ্দেশ্যে মনকে জমানো উদ্দেশ্য হয় না, সেটি তারা জানেও না। এ কারণে তাদের জন্য এই ধরনের নিয়তের উচ্চারণের কসরত করা মোটেও ঠিক হয় না। এই ভিত্তিতে মুসল্লিদের এই অবস্থা পরিলক্ষণে অনেক ফুকাহে কেরাম, পরবর্তী অনেক মুফতিয়ান ফুকাহে কেরাম এই উচ্চারণকে বেদাত পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। কারণ আমরা নামাজের শুরুতে যে নিয়তের উচ্চারণ করি সেটি তো মূলত সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তারপরও যে সমস্ত ফুকাহে কেরাম বলছেন যে এটি ভালো হয়, সেটির উদ্দেশ্য হলো মনকে জমানো, বিক্ষিপ্ত এবং বিস্তৃত মনকে একাগ্র ও একত্র করার উদ্দেশ্যে। কিন্তু আমাদের সেটি উদ্দেশ্য হয় না, আমরা শুধু গতানুগতিকতার ভিত্তিতে আমরা এটি করি। তাই আমি এখানে বলতে চাচ্ছি, আমরা যদি বুঝে শুনে মনকে জমানোর উদ্দেশ্যে যদি সেটি করি তাহলে তো ভালো। কিন্তু যেহেতু সাধারণভাবে মানুষ এই ধরনের উদ্দেশ্যে করে না, এ কারণে এটিকে তরক করা খুব জরুরি। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আরবি সর্বাবস্থায় মনকে জমানোর উদ্দেশ্যে কোনো ফিকহের কিতাবে এরূপ বলা হয়নি যে আরবিতেই নিয়তের উচ্চারণ করতে হবে। মূলত সেটি মাতৃভাষায় নিয়তকে উচ্চারণ করার কথা মূলত উদ্দেশ্য। যেমন আমরা বাংলাভাষী, আমরা বাংলা ভাষায় যদি চাই তাহলে নিয়তের উচ্চারণকে বাংলা ভাষায় আমরা মনকে জমানোর উদ্দেশ্যে করতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক আওয়াম লোক আছে দেখা যায় সে আরবি ভাষা ভালোরূপে জানে না, বুঝে না, সে আরবি নিয়তগুলো আওড়ায় মুখে শুধু, কিন্তু এগুলো আর কোনো মর্মই সে বুঝে না। যখন সে এর মর্মই বুঝে না তাহলে তার এর দ্বারা কী ফায়দা, তার সে এর দ্বারা কীভাবে তার মন জমাবে? এর চেয়ে তো সে বাংলা উচ্চারণটা তার জন্য ভালো হয়। তো প্রথম আমরা এতটুকু বলবো যে নিয়তের উচ্চারণটি মূলত এটি পূর্ববর্তী যুগে ছিল না, পরে যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য যেহেতু রক্ষা হয়নি, তাই একে তরক করা উত্তম। আর বিশেষভাবে যদি কেউ করতে হয় তাহলে আওয়াম লোকেরা বাংলা ভাষায় করবে, আর আরবি ভাষায় আওয়াম লোকেরা কখনো নিয়তের এই ধরনের উচ্চারণের চেষ্টা করবে না। অনেক সময় দেখা যায় যে ঈদের নামাজ শুরু হচ্ছে, ঈদের নামাজের শুরুতে একজন বলতেছে এই আরবি নিয়ত এইভাবে করবেন। বিভিন্ন সময় বিভিন্ন নামাজ আসে, তখন মুসল্লিরা জিজ্ঞাসা করে আমি আরবিতে তো এর নিয়ত জানি না, আমি কীভাবে নামাজ পড়ব? তখন সে হতাশ হয় যে আমি নিয়তটি জানি না। আসলে এই নিয়তের উচ্চারণ তো মোটেই জরুরি নয়, সেটি অনেক লোক জানে না। অন্যদিকে অনেক লোক মনে করে যে ইসলামে নামাজ এত কঠিন যে তার নিয়তগুলোর আরবি উচ্চারণ করতে হয়, মুখস্থ করতে হয়, এগুলো রাখা সম্ভব হয় না। এ কারণে মানুষদেরকে জানাতে হবে, বোঝাতে হবে যে মূলত নিয়ত হলো অন্তরের বিষয়। আপনি অন্তরে নিয়ে যখন দাঁড়াবেন তা আপনার নিয়ত ফরজ আদায় হয়ে গিয়েছে। আর উচ্চারণটি যদি করে থাকেন তাহলে বুঝে শুনে উচ্চারণ করেন, অসুবিধা নেই। না বুঝে আরবি উচ্চারণের কোনো দরকার নেই, এটিকে ওনাকে বেদাত বলেছেন। এ কারণে আমরা খুব চেষ্টা করব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার। কোনো লোককে যখন দেখব যে এই ধরনের নিয়তকে নিয়ে সে বাড়াবাড়ি করতেছে, তাকে আমরা সতর্ক করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।